চিকেন পক্স বা জলবসন্ত হলো এক ধরনের ভাইরাস ঘটিত সংক্রমণ। এটি একটি ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। চিকেন পক্স হলে শরীরে যে গুটি গুটি দেখা যায়, তরল পদার্থ ভরা ওই ভ্যাসিকুলার র্যাশগুলি প্রচণ্ড চুলকায় এবং অনেক সময় জ্বরও আসে। চিকেন পক্স সেরে গেলেও এর দাগ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। তবে গ্রাম বাংলায় এখনও চিকেন পক্স বা জলবসন্ত হলে দেবী শীতলার পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। হিন্দুর শীতলা, মুসলমানের বুড়া বুবু, বৌদ্ধের পর্ণস সবিরের সঙ্গে বিরাজিতা হারিতি, আদিবাসীদের বসন্ত বুড়ি, উত্তর ভারতের পার্বতী, দক্ষিণের শীতলাম্মা এবং বাংলা সাহিত্যের শীতলা মঙ্গলে বহু চর্চিতা লৌকিক দেবী। ছোটবেলায় বাড়ির কাজে লোকেদের বলতে শুনেছি, বসন্ত রোগকে বাংলা আবহমানকালে মায়ের দয়ার দাগ। এই মা হলেন দেবী শীতলা, আমাদের দেশের এক প্রাচীন লৌকিক দেবী। কিন্তু বসন্ত রোগের দেবী শীতলার মাহাত্ম্য অনুসন্ধান করতে গেলে এমন কিছু অন্য উপদেবতার কথা উঠে আসে যারা বঙ্গ সমাজে ব্রাত্য। স্কন্দ পুরাণ, বৈবর্ত পুরাণ এবং শীতলা দেবীর উল্লেখ রয়েছে বিভিন্ন রকমের পুরাণ গ্রন্থতে। সেখানে তিনি গুটি বসন্তের ত্রাণকর্ত্রী। ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছিলেন। সবর জাতীয়রাই নাকি শীতলার পুজো চালু করেন। পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিতা হন। বসন্তে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করে এবং ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন, তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন। মনে করা হয় তিনি শীতলার করুণা ভিক্ষা করলে দেবীর মন গলে এবং বিরাট রাজ্য রোগমুক্ত হয়। ব্রহ্মার কন্যা এবং কার্তিকের স্ত্রী নাকি এই শীতলাকে পুরাণ ছাড়াও এই দেবী আছেন সহজ সরল লোককথায়, যেমন শীতলা মঙ্গল কাব্যে। 18 শতকের শেষের দিকে বাংলায় কবি মানিকরাম গাঙ্গুলি, দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ, এমনকি আরও 1 শতাব্দী আগে কবি বল্লভ এবং কৃষ্ণরাম দাস শীতলার বন্দনা করেছেন। মনসা মঙ্গলের মতো বাংলা সাহিত্যে শীতলা মঙ্গল রচিত হয়। শীতলা মঙ্গলেও সেই মনসা মঙ্গলের মতো পুরুষতান্ত্রিক সমাজকে ঘোল খাইয়ে একজন প্রান্তিক লোকদেবীর মাহাত্ম্য প্রতিষ্ঠা পায়। দেবতাদের অধিকার থাকলে কিন্তু মেয়েদের দেবী হওয়ার অধিকার লাভের জন্য লড়াই চালিয়ে যেতে হয়েছে যুগে যুগে। শীতলা তাই বুঝি স্বর্গ থেকে মর্তে নেমেছিলেন এলো চুলে মারণ রোগ ছড়িয়ে, অনুচর জরাসুরকে নিয়েই। মানুষের দেহে জ্বর হয়ে প্রবেশ করে শিবভক্ত রাজা চন্দ্রকেতুর রাজ্যে ছড়িয়ে দিলেন সেই রোগ। নিজে রূপ নিলেন বৃদ্ধার। রাজ্যের সবাই মুখ ঘোরালো তার থেকে। আরও রেগে গেলেন তিনি। সমাজের আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতার মধ্যে ছড়াতে লাগলেন সেই রোগ, হাতে লাঠি, কাঁধে 64 বসন্তের ঝুলি নিয়ে। তো এইটি ছিল পক্সের পেছনে তাকে মায়ের দয়া বলা হয় কেন এবং এর সাথে দেবী শীতলা দেবীর কি সম্পর্ক রয়েছে, তার সাথে পুরাণ কাহিনীটি কী রয়েছে, পুরোটা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।